দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, একদম। So hello my dear students, কেমন আছো তোমরা সবাই? I am Nuria Rushi and welcome to our channel Exam Album. তো আজকে এএনএম জেএনএম 2025 এর যে কাউন্সিলিং তার রাউন্ড 1 এর রেজাল্ট পাবলিশ হয়েছে এবং আমাদের একজন ছাত্রী তনুশ্রী সিনহা যার স্কোর হয়েছিল এবছর 85.58, এএনএম র্যাঙ্ক ছিল 351 আর জিএনএম র্যাঙ্ক ছিল 353। তো তনুশ্রী আজকে সিলেক্টেড হয়েছে কালিয়াগঞ্জ এসটি হসপিটালে, যেটা এএনএম ইনস্টিটিউট সেখানে। তো প্রথমেই জানাই যে তনুশ্রীকে অনেক অনেক শুভেচ্ছা তার এই সাকসেসের জন্য। এখন অনেক পথ চলা বাকি এবং ওর যেখানে ইচ্ছে ছিল সেখানেই পেয়েছে, তো অনেক শুভেচ্ছা। আজকে তনুশ্রীর কাছ থেকে আমরা শুনবো প্রিপারেশন জার্নি, রিয়েল জার্নি, স্ট্র্যাটেজি এবং আমাদের অ্যাসপিরেন্ট যারা এবছর পরীক্ষা দেবে তাদেরকে সে কি বলতে চায়, যে কিভাবে ও প্রিপারেশন নিয়েছিল এবং ওর দিক থেকে কি বার্তা থাকবে। তো তনুশ্রী, তুমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করো আজকে। নমস্কার ম্যাম, আমি তনুশ্রী সিনহা, নমস্কার। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ইসলামপুরে বাড়ি। তো ম্যাম আমি তো গত 2 বছর থেকে এক্সাম দিচ্ছি এটা। আপনার ক্লাস যদি ইউটিউবে না দেখতাম, একটা দিদির কাছ থেকে আপনার খবর পেয়েছি, আমি মানে জানতে পেরেছি আপনার ক্লাস সম্পর্কে। মানে আচ্ছা। হয়তো 2 বছর হলো ম্যাম। তারপর আপনার ক্লাসে অ্যাড হই, কোচিং ওটাতে আমি অ্যাড হই ক্লাসে। তারপর আপনার ক্লাস করে আমার খুবই ভালো লাগছে। অনেকগুলো ক্লাস করছি ইউটিউবে ম্যাম, কিন্তু আমাকে আপনার লাইফ সায়েন্সের পড়ার মানে খুব ভালো লাগছে। আপনার ছাড়া আমি অন্য টিচারের কাছে লাইফ সায়েন্স অতটা ভালো বুঝতেই পেতাম না। থ্যাংক ইউ সো মাচ। বাকি বাকি ট্যালি ম্যাম আর ম্যাথ, রিজনিং সবকিছু খুব ভালো লাগতো। ক্লাস ফিজিক্যাল সায়েন্সও ভালো লাগতো। তবে তুমি আমাকে আমাদের লাইফ বিলিভার সায়েন্সে ব্যাচে আপনার ক্লাস পড়তে? বেশি ভালো লাগে। ফাইটার ব্যাচে। ফাইটার ব্যাচে পড়তে, আচ্ছা। বলো, তো তুমি প্রিপারেশন কিভাবে শুরু করেছিলে, মানে কবে থেকে স্টার্ট হয়েছিল তোমার এই জার্নিটা? আমি হচ্ছে 2022-এ এইচএস দিয়েছিলাম। আচ্ছা। তখন আমি তখন আমি এমনি এক্সাম দিতে বসে গেছি, কিন্তু কিছু জানি না ব্যাপারটা আচ্ছা। বিষয়। একটা দিদি দিছিল এক্সাম। হ্যাঁ। হ্যাঁ, তারপর দিয়ে তখন ভালো র্যাঙ্ক আসেনি, 27,000-এর মতো র্যাঙ্ক আসছিল। হুম। তারপরে আবার দিয়েছিলাম 2023-এ দিচ্ছি এক্সাম। আচ্ছা। ওই এক্সামে আমার র্যাঙ্ক 46 এর মতো আর কি আসছিল মনে হয়। তাতেও এএনএম আমার হয়নি এএনএম এ। আচ্ছা। তারপর 2024-এ তখন আমার বিয়ে ছিল। ওই সময় ভালো মতো প্রিপারেশন নিতে পারিনি। আচ্ছা, তারপর তো ওই ইউ আর ওই ম্যারিড? বছরটাও গেল। এই বছর আমি আবার স্টার্ট করছি বিয়ের পর। আচ্ছা। তো তোমার মানে কি তিন মনে হয় যে তুমি তো তোমার আফটার ম্যারেজ, তোমার বিয়ের পরে এই প্রিপারেশনটা শুরু করেছো, তো তুমি তোমার মানে আহ, মানে কি বলবো, বাড়ি এবং তার পাশাপাশি প্রিপারেশন দুটোকে কিভাবে ম্যানেজ করেছো এবং তারপরে এত ভালো র্যাঙ্ক হয়েছে তোমার? আমি আপনার লাইফ সায়েন্স ক্লাস কলেজে 2023 থেকে করছি, 23, 24, 25। তারপর আচ্ছা। আপনি যে বলতেন ওই যে টেক্সট বই ফলো করতে, আপনার নোট পড়তাম প্লাস টেক্সট বই ফলো করতাম। তো আমি আমার কাছে আবার অতটা বাড়িতে আবার করতে হতো, তো অতটা টাইম ছিল না। দিনের বেলায় আমি 3 ঘন্টার মতো ক্লাস করতাম, আচ্ছা। রেকর্ড ক্লাস করতাম ম্যাম। আমি কোনোদিনও আমার লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। রেকর্ড আচ্ছা। ক্লাস করতাম দিনে, তারপর রাতের বেলা পড়াশোনা করতাম। আচ্ছা। তো হ্যাঁ, বেসিক্যালি আপনি তোমার যেগুলো বলতেন রেকর্ডিং সেগুলো ক্লাস মানতাম। করেছো তুমি? হ্যাঁ, শুনতে পেলাম না, স্কিপ হয়ে গেল বাবু, কি বললে? ম্যাম শোনা যাচ্ছে না? হ্যাঁ। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। তুমি নিজের মতো করে বলো তোমার প্রিপারেশন, শুনি ম্যাম একটু। হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু হালকা, হ্যাঁ, এবার ঠিক আছে। আর আমার খুব ভালো লাগছে যে তোমার আমাদের বাড়ির হয় না যে হোম স্টে, হোম ডিস্ট্রিক্ট বা হ্যাঁ, নিয়ারেস্ট হলে খুব ভালো লাগে, তো আমার খুব ভালো লাগছে। কালিয়াগঞ্জ আমাদের খুব বাড়ির কাছে। ওর এবারে সিলেকশন হয়েছে বাড়ির কাছে। হ্যাঁ কালিয়াগঞ্জ, ম্যাম। তাই তো? তোমার ওটাই হ্যাঁ, ফার্স্ট চয়েস ছিল তো? হ্যাঁ ম্যাম, ওটাই ফার্স্ট হয়েছিল বাড়ির কাছে। আচ্ছা। তারপর বাড়িতে সবাই যাতায়াতের সুবিধা হবে। রিয়াকশন কি? সবাই খুশি ম্যাম। খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। আমার এই 3 বছরের পরিশ্রম খুব খুশি সবাই। আচ্ছা। তো তুমি বাড়ি থেকে সাপোর্ট পেয়েছো খুবই বা তোমার তোমার হাজবেন্ডের হ্যাঁ কাছ থেকে ম্যাম, তুমি? একদম। হ্যাঁ,
তবে আমার মা আমাকে বেশি সাপোর্ট করছে ম্যাম। তোমার মা? হ্যাঁ, আমার মা। ম্যাম তো আগে বরের কাছে থাকতাম, হাজবেন্ডের কাছে। হ্যাঁ। আমরা হাজবেন্ডের কাছে থাকতাম, তারপর মা বললো যে 1 মাস আছে পরীক্ষার, হুম। মাঝখানে পরীক্ষা হবে না বলে সেরকম প্রিপারেশন মানে বন্ধ করে দিচ্ছিলাম মোটামুটি। আচ্ছা। তারপর মা বললো 1 মাস আছে। হুম। মা আপনাদের সব ভিডিও আবার আমার মা দেখে বাড়িতে, আমি তাই? তো দেখি, আমি যেখানে থাকি, হ্যাঁ আমি যেখানে থাকি ওখানে আমি দেখি, তারপর কাকিমাকে এদিকে মা আমার দেখে। আমার দিক থেকে নমস্কার। তারপর ম্যাম ক্লাস করতাম আমি। মা আপনি যখন এসে এমসিকিউ ক্লাস করাতেন তখন ম্যাম আবার কি করতো, ওই এমসিকিউ গুলো খাতার মধ্যে নোট করে রাখতো আমার জন্য। আচ্ছা। আমি যখন আমার বাড়ি আসতাম ওই নোটগুলো আমাকে দিত পড়তে। তাই? হ্যাঁ ম্যাম, আমি যদি ক্লাস করতে না পারি আপনার ইউটিউবে এমসিকিউ ক্লাসগুলো আমার মা করতো অ্যাটেন্ড। তোমার মা এদিকে মা সেগুলো নোট। লিখতো? হ্যাঁ ম্যাম, আমার মাও ও চাকরি করে মাই তো, গড, মা পারে। সিরিয়াসলি খুব ভালো। আমি এরকম প্রথমবার শুনছি, আমার খুবই ভালো লাগছে শুনে। কাকিমাকে আমার প্রণাম জানিও, অনেক অনেক ভালোবাসা কাকিমার হ্যাঁ জন্য। ম্যাম। মানে মেয়েকে এতটা সাপোর্ট করা, যে ইউটিউবে আমার ক্লাসগুলো উনি দেখেছেন, উনি খাতায় লিখেছেন, তারপর হ্যাঁ মেয়েকে ম্যাম, দিয়েছেন এবং তারপর তুমি স্টাডি করেছো। দ্যাটস গ্রেট। খুব ভালো, এতটা আপনার নোট সাপোর্ট। আছে ম্যাম, আমার মায়ের কাছে আপনার নোট আছে। আচ্ছা। মানে সব লাইফ সায়েন্স ক্লাসের সব নোট আছে। বাহ, খুব ভালো, ভীষণ ভালো লাগছে আমার শুনে। তারপর ম্যাম রিজনিং, যখন আমার রিজনিং ক্লাস হতো তখন মা আবার কি করতো, ওইগুলো একে একে রাখতো, আচ্ছা। মানে যতটুকু পারতো। বাহ, খুব ভালো। তো আজকে খুব কাকিমা খুশি যদি হয়েছে পরীক্ষা দিত, কাকিমাও কিছুটা পেতো নাম্বার। ম্যাম, লাইফ সায়েন্সে 38 পাইছে। লাইফ সায়েন্সে 38 পেয়েছে কাকিমা। 38। ও বাহ, অনেকে প্রিপারেশন নিয়ে 38 পাচ্ছে না। ম্যাম আমি যখন 1 মাস যখন ছিল তখন হ্যাঁ। মা তো আমাকে বাড়ি নিয়ে আসলো, আমি এক রুমে বই পড়তাম, আর আরেক রুমে মা কি করতো, একটা মানে মোবাইল চালু শুরু করে দিত, ইউটিউবে আপনার ক্লাসগুলো এক্সাম অ্যালবাম লিখে সার্চ করতো, তারপর আপনার ক্লাস সব আসতো ওইখানে। মা আমি এদিকে টেক্সট বই পড়তাম, ওইদিকে মা নোট করতো। আচ্ছা। বাহ, খুব এক ভালো। মাস ওরকমই করছি। আমার তো মানে শুনেও কানে শান্তি হচ্ছে বোধহয়। এরকম আমি কোনোদিনও শুনিনি, কখনো না। মানে মা আমার যে খুব এতটা পরিশ্রম করেছে সাপোর্টিভ ম্যাম। হতে পারে, দ্যাটস হ্যাঁ। গ্রেট। তুমি খুব খুব লাকি এরকম একজন, মানে কি বলবো, প্যারেন্টস পেয়ে। আচ্ছা, তো তোমার যে এই 3 বছরের জার্নি, কারণ তুমি সেই 3 বছর ধরে পড়ছো বললে, তো কখনো এরকম ফিল হয়েছে যে আমি পারছি না, গিভ আপ করে দেবো বা আর কিছু, এরকম কখনো ভাবনা মনের মধ্যে নিশ্চয়ই এসেছে? তুমি সেগুলোকে কি করে ম্যানেজ হ্যাঁ ম্যাম, করেছো? অনেকবার। আমি যখন যেদিন রেজাল্ট দিত আর কি, 2023-এ এক্সাম দিছিলাম, রেজাল্ট দিল, হুম। তখন মনটা খুবই খারাপ, মানে এএনএম পেলাম না চান্স। তারপর এবার মনে হলো যে আমি আর পারবো না। হুম। তারপর যখন আপনার 2 মাস আবার চুপ থাকি, মানে করতাম না, ক্লাস করতাম না, তারপর আপনার ভিডিও আবার দেখতাম, আবার মনে হতো না অন্য কোচিং মানে অ্যাডমিশন নিবো, তখন বলতাম না, আবার ওখানে আবার আরুষি ম্যামকে পাবো না ওইখানে, আমার আবার আপনাকে ছাড়া লাইসেন্স ভালো লাগে না, আপনাকে আমার লাগবে। তারপর আমার পিয়ালি ম্যামের ক্লাস খুবই ভালো লাগে, পিয়ালি ম্যাম খুব ভালোভাবে পড়াতো। হ্যাঁ ম্যাম যে আমার ক্লাসে বলতো মানে তোরা পারবি, এরকম করে পড়, কখনো হাল ছাড়বি না, ওই মানে ওই কথাগুলো শুনে না আবার মনে হচ্ছে যে না ওইখানেই যাই, ওইখানে পড়লেই হয়তো আমি পেতে পারি, তাহলে আদার্স পাবো না। তারপর আপনার ক্লাস আপনার আবার অ্যাড হতাম আচ্ছা। আপনার কোচিং এ, পড়তাম ম্যাম। তারপর এরকম করতে করতে আর কি 2 বছর চলে গেল। অনেকবার হয়েছে এরকম যে পারবো না, আমার দ্বারা হবে না। তারপর এদিকে আমার মা আবার আমাকে একদম আমার সাপোর্ট ছিল, ফুল সাপোর্ট মা। আমি যদি না পড়ি মা বলবে যে তুই পড়, হবে একদিন না একদিন হবে, তুই পড়, তুই কখনো হাল ছাড়বি না। আবার রেজাল্ট যখন দিত, 2023-এর রেজাল্ট, 2024-এর রেজাল্ট, মার মন আর কি খুব খারাপ হতো, কিন্তু আবার বলতো যে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নে। তারপর এইবার এবার আমার অবস্থা দেখে মা বলছে আমাকেও হয়তো পড়তে হবে তোর সাথে, না হলে তোর হবে না। তারপরে হলো ম্যাম, মাকে অনেক মানে মা অনেক করছে আমার জন্য এই এক্সামে। অনেক অনেক অনেক। হ্যাঁ। তারপর ম্যাম আমার আমার হাজবেন্ড, ও আবার আমি যেন পড়ি ভালো মতো, ও আবার কি করতো, ওর রাতের খাওয়াটা ওই করতো, মানে আচ্ছা। ও বলতো যে তুমি পড়ো আমি করছি। হ্যাঁ ম্যাম, বাহ, তোমার হাজবেন্ড ইজ ফুল ভেরি সাপোর্ট করতো। সাপোর্টিং এন্ড হেল্পফুল।
হ্যাঁ, বাহ, খুব আজকে ভালো। সবাই খুশি হয়েছিলাম রেজাল্টের পর। যাক, যা হয় ভালো হয়, আলটিমেটলি পরিশ্রম সফল হয়েছে। আচ্ছা, যারা ম্যাম আপনার কথাটা একবারে আমার মাথায় গেঁথে গেছিল যে টেক্সট বই পড়তেই হবে। একদম হ্যাঁ, টেক্সট খুঁটিনাটি বই আর পড়ে আপনার সব নোট, ম্যাম আপনার লাইফ সায়েন্সের যতগুলো নোট লিখাইছেন এ টু জেড আমার খাতায় একবারে আছে স্পষ্ট। 3 বছরের 3টা খাতা আছে ম্যাম রেডি করা একবারে। আর এত মানে এত পড়ে পড়ে এখন মুখের মধ্যে এতটাই চলে যাচ্ছে, মানে মনে হয় আবার এক্সাম দিলে আবার পেয়ে যাবো লাইসেন্সটা। ফিজিক্সটাও ভালো লাগে ম্যাম, ফিজিক্সটা আগে বিরক্ত লাগতো, তারপর যখন ক্লাস করতাম, ফিজিক্স ক্লাস করতে আমার 5-10 মিনিট শুধু আমার মনটাকে স্থির হতেই লেগে যেত, 5-10 মিনিট। তারপর ফিজিক্সে মানে করতে করতে খুব ভালো লাগতো ফিজিক্স ক্লাস। তারপর লাস্টের দিক অটোমেটিক মনে হতো যে একটু ফিজিক্সটাও দেখি, লাইফ সায়েন্সের পর একটু ফিজিক্সটাও দেখি। তারপর পিয়ালি ম্যামের আবার ম্যাথ আর রিজনিং ক্লাস করতে খুব ভালো লাগতো আমার। থ্যাংক ইউ সো মাচ। ইংলিশও খুব ভালো লাগতো ম্যাম। বাহ, তোমার লাইফ সায়েন্সে কত স্কোর হয়েছে? আমার 48 হয়েছে ম্যাম। আরে বাহ, শাবাশ মেরে শেরনি, 48, 48। খুব ভালো। এই না হলে হয়? খুব ভালো, আমি ভীষণ হ্যাপি। লাইফ সায়েন্সে কেউ ভালো নম্বর পেলে আমার পুরো মন ভরে যায়। খুব ভালো, তুমি যে করে দেখাতে পেরেছো, ইটস মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো। আর যারা এই বছর এক্সাম দেবে, তোমার বন্ধু বান্ধব বা তোমার বোন, হ্যাঁ, তাদেরকে তুমি কি বলতে চাও? আমাদেরও হয়তো অনেকে দেখছে ভিডিওটা, নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেবে। এনি সাজেশন আমি তো ফ্রম ইওর হচ্ছে সাইড? কোচিং বলতে আপনার কাছে অ্যাড হতে বলবো। আমাকে যদি কেউ এসে বলে যে কোথায় পড়লে ভালো হবে, আমি তো আপনাকেই দেখাই দিব যে এক্সাম অ্যালবামে যাও, হারুষি ম্যাম আছে, পিয়ালি ম্যাম আছে, একবারে কোনো চিন্তাই নাই ওইখানে গেলে। আর নিজের মধ্যে মানে থাকতে হবে যে আমি পারবো, এবার হলো না তো হলো না, নেক্সট বার হবে। আর ম্যাম টেক্সট বই তো একদম পড়তেই হবে, টেক্সট বই। আর আপনার সব ক্লাস, আপনার আবার একটা ক্লাস মিস করে একটা ক্লাস করা আবার যাবে না ম্যাম, মানে একবারে শুরু থেকে সব ক্লাস এ টু জেড করতে হবে, না হলেও রেকর্ড করতেই হবে। আমি তো ম্যাম সব রেকর্ড করতাম, একদিনও আর কি লাইভ ক্লাস অ্যাটেন্ড করার টাইমই পেতাম না। বাড়িতেও কাজ থাকতো তোমার, বাড়িতে, হ্যাঁ। স্বাভাবিক। সো টেক্সট বই ভালো করে পড়তে হবে, প্রিভিয়াস হ্যাঁ ইয়ার ম্যাম, সলভ টেক্সট করতে হবে, বই। প্রত্যেকটা চ্যাপ্টার হ্যাঁ। থেকে এমসিকিউ সলভ করতে হবে, মাস্ট। হুম। বেশ, তো শুনলাম আর ম্যাম আমরা। এমসিকিউ প্র্যাকটিস, লাস্টে আপনাদের ওই এমসিকিউ প্র্যাকটিসটা অনেক কাজে দিচ্ছে আমার। তাই না? হ্যাঁ, আমি লাস্টে কিন্তু হ্যাঁ, এমসিকিউ প্র্যাকটিস করিয়েছিলাম এমসিকিউ বেশি বেশি করে। এই বছর আরো বেশি করিয়েছি, বেশি করে টেস্ট আমার ইচ্ছে ছিল করানোর। আর পরে 10টা করে ফুল লেন্থ টেস্টও দিয়েছিলাম পিডিএফ হিসেবে, নোট এমনি অনলাইন। ম্যাম আপনি আপনারা একটা বই বানিয়েছিলেন এক্সাম অ্যালবামে অনেক দিন আগে, মানে 2 বছর হলো হয়তো, হুম হুম প্রথম বই লঞ্চ করছিলেন আপনারা একটা। হুম 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 হুম, একটা বই বানিয়েছিলাম আমরা, হ্যাঁ। ওই বইটাও আমার কাছে আছে, ওই বইয়ের সব এমসিকিউ আমার কমপ্লিট। আচ্ছা, মানে সেই তখন থেকে তুমি আছো? হ্যাঁ ম্যাম। অনেকদিন হ্যাঁ, আগে কিন্তু আমাদের ওই বইটা। আমার হ্যাঁ, কাছে আমরা আছে ম্যাম। এক্সাম অ্যালবামের আমরা বই বানিয়েছিলাম, মানে বই একটা পাবলিশ করেছিলাম ফর এএনএম জেএনএম হ্যাঁ, হ্যাঁ। আমরা। হুম। যাক, সো এত বছরের পরিশ্রম, এত বছরের অপেক্ষা আচ্ছা, আলটিমেটলি সাকসেসফুল হলো, আলটিমেটলি successful, অ্যাড্রেস হলো। যাক, যা হয় ভালো হয়, ঠিক আছে? ভালোই হয়। উপরওয়ালা যা করে ভালোই করে। পরিশ্রম ঠিক সফলতা পায়। পরিশ্রমের সফলতা পায়। বিকল্প কিছু নেই। আর তনুশ্রী আজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ও যে কথাগুলো থ্যাংক বললো, ইউ ম্যাম, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে পিয়ালি ম্যামকে এক্সাম অ্যালবাম। থ্যাংক ইউ ম্যাম, আপনারা না হলে হয়তো হতোই না। মাই প্লেজার। আমার তো আমার তো এখন মনে হয় যে আমি আবার মানে আপনার ক্লাস করার জন্য আবার এডমিশন নিয়ে নিই ওইখানে। হাউ সুইট, হাউ সুইট, মানে ও কতটা ডেডিকেটেডলি পড়েছে এইটা ওর কথায় বোঝা যাচ্ছে। মানে প্রত্যেকটা লাইন বাই লাইন সমস্ত ক্লাস করেছে, সমস্ত রেকর্ড দেখেছে, প্রত্যেকটা পিডিএফ পড়েছে। আমরা কিন্তু অনেক ক্লাস করি, আমি প্রায় 90টা মতো ক্লাস করিয়েছিলাম। এতগুলো ক্লাস কমপ্লিট করেছে, এতগুলো রেকর্ডিং দেখেছে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, তারপরে আবার ফুল লেন্থ টেস্ট, আবার আমি ফোল্ডার বানিয়ে দিয়েছিলাম আলাদা করে শর্ট নোটস এর, পরাগযোগের ফোল্ডার, ব্যাকটেরিয়া ভাইরাসের ফোল্ডার, জন্মের ফোল্ডার, মানে প্রত্যেকটা দেখবে আলাদা আলাদা ফোল্ডার ছিল শর্ট নোটস হিসেবে, যাতে এগুলো মনে থাকে। আমি অনেক মনে রাখার ট্রিক্স দিতাম যে এরম এরম ভাবে মনে হ্যাঁ ম্যাম, রাখো। হ্যাঁ। তো
সেগুলো সব কমপ্লিট করা চারটিখানি কথা না, আবার এত বছর ধরে। তো হ্যাটস অফ তোমাকে, ঠিক আছে? আর তোমার এই সফলতা আমি ভীষণ ভীষণ খুশি। তুমি ওই দিন ম্যাম সকালবেলা আমার আমাকে মা আপনাদেরকে থ্যাংক ইউ বলছে। থ্যাংক ইউ কাকিমা, তো আপনাকে থ্যাংক ইউ, আমার প্রণাম নিও তুমি। আপনি যে এতটা সাপোর্ট করেছেন আপনার মেয়েকে, এটা খুব ইউনিক, আমি কোনোদিনও শুনিনি। ইটস ভেরি আনকমন অ্যান্ড মানে এই বর্তমান যুগে এসে এতটা সাপোর্টিভ মা পাওয়া, মানে হ্যাঁ, সিরিয়াসলি ইউ আর ভেরি লাকি এরকম একজন মা পেয়ে পাশে। তারপর আমার হাজবেন্ড সবাই সাপোর্ট করছে ম্যাম, শ্বশুর বাড়ির লোক, বাড়ির লোক সবাই। বাহ, খুব ভালো। তো আমরা জানি যে সবার পেছনে একটা ব্যাকবোন থাকে, ওর ফ্যামিলি ওর হচ্ছে ব্যাকবোন, যেসব সব থেকে বেশি সাপোর্ট করেছে, আর ওর পরিশ্রম আর ডেডিকেশন। বেশ, তো শুনলাম আমরা কথাগুলো সবাই। আর হ্যাঁ, যারা নেক্সট ইয়ারের জন্য এক্সাম দেবে তাদের জন্য আমরা নতুন ব্যাচ নিয়ে এসেছি, বিলিভার ব্যাচ 2026। আমাদের ব্যাচে জয়েন করতে পারো। এক্সাম অ্যালবাম অ্যাপ প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করবে, তারপর সাইন আপ করে তোমরা ওখানে দেখতে পাবে আমাদের বিলিভার ব্যাচ 2026। এর সাথে তোমরা 4টে ব্যাচ ফ্রিতে পেয়ে যাবে। মানে আমাদের এই স্টুডেন্টসরা যারা এবছর সিলেকশন পেতে চলেছে, এদের যতগুলো ব্যাচ ছিল সব ব্যাচ তোমরা ফ্রিতে পাবে। মক টেস্টও এখানে ফ্রিতে পেয়ে যাবে, আলাদা করে বাই করতে হবে না। পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে, সব লাইভ ক্লাস হবে, সঙ্গে রেকর্ডিং থাকবে। রেকর্ডিং ক্লাস যখন খুশি দেখতে পারো। এর সাথে স্টাডি ম্যাটেরিয়াল থাকছে এবং আমাদের ফুল গাইডেন্স। তো আমরা থাকবো, আমরা এখানে 6জন টিচার রয়েছি, তনিমা ম্যাম, আমি, পিয়ালি ম্যাম, শ্রাবণ্য স্যার, লিমন স্যার, রাজিয়া ম্যাম। তো শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। এবারে কিভাবে তোমরা তোমাদের ফি স্ট্রাকচার দেখো, আমাদের এখানে ওয়ান টাইম পে করলে তোমাদের, যদি নতুন যারা স্টুডেন্টস আছো তাদের পড়বে 1800 সামথিং। আর যারা এখানে আমাদের ওল্ড স্টুডেন্টস আছো তাদের জন্য আমাদের 380 ডিসকাউন্টও আছে। তো তোমাদের 1600 সামথিং পড়বে ওয়ান টাইম। তোমরা চাইলে এখানে আমাদের ইনস্টলমেন্টও পে করতে পারো, মান্থলি 225 টাকা করে তোমাকে 2 মাস করে করে পে করতে হবে, 5বার টোটাল পে করতে হবে। তো একদম ফ্লেক্সিবল ফি স্ট্রাকচার, যাতে সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হতে পারে এবং তারা ভালোভাবে ক্লাস করতে পারে এবং জীবনে সফল হতে পারে। তো এবারে আসি তনুশ্রীর কথায়। তনুশ্রী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাই। তোমার পরিবারের প্রতি আমার অনেক শুভকামনা রইল। এখনো তোমার ভবিষ্যতে অনেকটা পথ চলা বাকি আছে। তো তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, খুব ভালো থেকো। আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, ঠিক আছে? আচ্ছা, বেশ, ঠিক আছে। বেশ, ঠিক আছে তনুশ্রী।